সূরা লাহাব কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার মধ্যে, এই সূরা মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টা বাক্য নাজিল করেছেন। আর এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 77টা অক্ষর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা নিয়ামত দান করেছিলেন। আর 3টা গজব আল্লাহ তাআলা, 3টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে দিয়েছিলেন। 3টা নিয়ামতের কথা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা নিয়ামতের মধ্যে সর্বপ্রথম যে নিয়ামতটা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, আল্লাহ প্রদত্ত মহা সৌন্দর্য। সুন্দর হওয়া না হওয়া এটা কার পক্ষ থেকে হয়? একটু জোরে বলেন, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক মানুষ আছে কালো, আবার অনেক মানুষ আছে পরিষ্কার পরিচ্ছন্ন সুঠাম দেহের অধিকারী, অনেক সুন্দর মানুষ। কিন্তু এই আবার অনেক মানুষ আছে বেটে প্রকৃতির, খাটো প্রকৃতির। কিন্তু এই সব কিছু করান কে? আরো জোরে বলেন কে? একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু লাহাবকে এত বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন, তাকে সমাজের মানুষগুলো লালের বাপ বলে ডাকত। আবু লাহাব বলে ডাকতো, আব্দুল উজ্জা বলে তাকে ডাকতো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন অনেক সুন্দর দেখতে, অনেক সুশ্রী, অহংকার করে কালো মানুষকে দেখে আসে না। আবার দেখবেন যে মেয়েটা বেশি সুন্দর সে বেশি খোলামেলা চলতে চায়। আবার দেখবেন অনেক গোত্রের মেয়েরা আছে, সুরসী রূপসী গুণবতী মেয়ে, কিন্তু তার থেকে গায়রাত, পর্দা পুশিদা চুল পরিমাণও সে পর্দার বাহিরের চলে না। কারণ সে আল্লাহকে ভয় করে, কারণ সে জানে পৃথিবীর জমিনে আমি চিরদিন থাকবো না, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াল ম্যান মাস্ট হ্যাভ টেস্টেড। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এটা ওই মেয়েটা জানে, ওই পুরুষটা জানে। তারপরও দেখবেন কতক নারী আমাদের সমাজে আছে, সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছে, এটাকে গনিমত মনে করে না, এটাকে ভালো মনে করে না। এই রূপ লাবণ্য পরপুরুষদেরকে দেখিয়ে বেড়ায়, পায়ের মধ্যে হিল জুতা পরে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, নিজের স্বামীকে সৌন্দর্য দেখায় না, পর পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য সমাজের রাস্তায় হিল জুতা পায়ে দিয়ে টক 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 করে ঘুরে বেড়ায়। এমন নারী আমাদের সমাজে আছে না? না, হাই রে হাই, ভাই রে ভাই, কি কলিযুগে শেষে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলিযুগে শেষে। ঠিক কিনা? ফোন চালানোর সময় পায়, স্বামীর খেদমত করার সময় পায় না। ফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, আদরের সন্তানকে লালন পালন করার মতো সময় পায় না। ফোনের পরে চ্যাটিং করতে করতে রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়। মেয়েটার চেহারা এত সুন্দর ছিল, এত সুরসী রূপসী ছিল, কিন্তু দেখা যায় গুনাহ করতে করতে চেহারার নূরটা আল্লাহ উঠিয়ে নিয়েছে। ঠিক কিনা? ছেলেটার চেহারা অনেক ভালো ছিল, দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী ছিল, কিন্তু চোখের গুনাহ করার কারণে, হাতের গুনাহ করার কারণে, জবানের গুনাহ করার কারণে
আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ তাআলা সৌন্দর্য উঠিয়ে নিয়েছে। সুঠাম দেহের অধিকারী ছিল, কিন্তু দেখা যায় গুনাহ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন এমন চিকন হওয়া হয়েছে। আল্লাহ মাজার মধ্যে দুইটা হাড্ডি দিয়েছে মোটা মোটা, এই দুইটা হাড্ডি যদি না থাকতো তার প্যান্ট বা লুঙ্গি পায়জামা এই মাজার মধ্যে বেঁধে রাখা সম্ভব হতো না। দেখেন না, অনেক সন্তান মসজিদে যায় শুক্রবারে প্যান্ট পইরা, এমন প্যান্ট পরছে খালি খুলে যায়, খালি খুলে যায়। এখনও নামাজের নিয়ত মধ্যে রাখবে না প্যান্ট ঠিক করবে, এক হাত দিয়ে প্যান্ট টানাটানি করে, আরেক হাত দিয়ে নামাজের নিয়ত বেঁধে থাকে। আবার যখন সেজদায় চলে যায়, হায় হায় রে, যদি আল্লাহ এখানে দুইটা মোটা হাড্ডি না দিত, একেবারে ওর গাবতলি সদরঘাট সব দেখা দিত। ঠিক কিনা? আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হায় ভাই রে ভাই কি কলিযুগ এসেছে। ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি, যেটা আমাদের সচরাচর পরিভাষায় তাব্বাতিয়াদা সূরা। এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবানের মধ্যে এমন কিছু কথা এলকা করে দেন, ঢেলে দেন, যেই কথাগুলো বললে পরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে জোরে সোরে বলি আমিন। প্রিয় হাজরিন, আপনারা এখনও যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আজকের এই মাহফিলটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এই মাহফিল প্রতিদিন হবে না, প্রতি রাত্রে হবে না, প্রতি মাসে হবে না, বৎসরে একবার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মাধ্যম দিয়েই এটা শেষ হয়ে যাবে। বিগত বৎসরগুলোতে এই মাহফিলের ময়দানে অনেকেই ছিল, কিন্তু আজ তারা কিন্তু এখানে নেই, কবর জগতে চলে গেছে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও বাহিরে বাড়িতে এদিক সেদিক অযথা সময় নষ্ট করতেছেন, আসুন মাজালিসুর রহমানে আসেন, এই জান্নাতের বাগানে আসেন। হতে পারে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের মাধ্যম দিয়ে আপনার আমার তামাম জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দিতে পারে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি সময় না নিয়ে সরাসরি তাফসীরের দিকে চলে যেতে চাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে আসার আগে যখন আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর ইরাদা করলাম, ইচ্ছা করলাম, কিছুই ছিল না। মা বাবার মিলনের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটির সার অংশ, খাদ্য সারের সার অংশ থেকে সৃষ্টি করেছি। আবার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله أكبر বলেন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কিছুই ছিল না মাটির সার অংশ আমি আল্লাহ কিভাবে নিলাম খাদ্য সারের সার অংশ আমি আল্লাহ কিভাবে নিলাম ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে বৃক্ষরাজি তরুলতা খাদ্য সামগ্রী গ্রহণ করার জন্য তোমাদের জন্য আমি বিভিন্ন ধরনের গাছপালা বৃক্ষরাজি তৈরি করেছি এখান থেকে ফল আসে এই ফলগুলো এমনি এমনি হয় না আল্লাহ তাআলা মাটির শ্বাস নিঃশ্বাসগুলো গাছের শিকড়ের মাধ্যম দিয়ে ভিতরে নিয়ে ওটাকে আল্লাহ তাআলা ফুলে রূপান্তরিত করে ফুল থেকে আল্লাহ তাআলা সব ফুলের মধ্যে রব্বুল আলামিন সব ফুলের মধ্যে ফল দেয় না সব ফুলে ফল হয় না কিছু ফুল ঝরে পড়ে যায় আর কিছু ফুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল দান করে এই ফল যখন মানুষ ভক্ষণ করে খায় এই ফল ভাত তরি তরকারি এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে শরীরে রক্ত দান করে মাংস এরপরে শরীরের মধ্যে তাকাত চলে আসে শক্তি চলে আসে এক পর্যায়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে মডিফাই করে রক্তে রূপান্তরিত করে আবার সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্যে রূপান্তরিত করে মা বাবার মিলনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা একটা মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করে সুবহানাল্লাহ বাদান বক্সের আওয়াজটা একটু বাড়াই আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন এজন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে মাটির সার অংশ এবং খাদ্য সারের সার অংশ থেকে সৃষ্টি করেছি কিন্তু কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একটা বস্তু পদার্থ একটা নাপাক বস্তু বলি আমরা বীর্যের মাধ্যম দিয়ে মা বাবার মিলনের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নিয়ে আসলেন আল্লাহ তাআলার এই নিয়ে আসার মধ্যে বিরাট একটা উদ্দেশ্য আছে না সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করিনি অযথা তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই বিরাট একটা উদ্দেশ্য আমার আছে সেটা হলো এই দুনিয়ার জমিনে যখন তোমরা আসবা আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিব আমি আল্লাহ তোমাদের বিবি বাচ্চা দুনিয়ার জমিনে দিব ছোট হায়াতটাকে টান দিয়ে আল্লাহ তাআলা তওয়িলুল হায়াত দান করবে অনেক লম্বা হায়াত আল্লাহ তাআলা দান করবে এই হায়াতে জিন্দেগি লম্বা হায়াত পাওয়ার পরে দেখবে কে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে দাসত্ব করে গোলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দুনিয়ার জমিনে মানে এটা আল্লাহ তাআলা দেখবেন এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার বলেন আবার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি
কোরআনুল কারীমের অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আবার মুসলমান ভাইরা, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, গাইডলাইন আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। যুগে যুগে নবী রাসূলরা এসে দ্বীনের দাওয়াত দিয়েছে, বাশীরা ওয়া নাযীরা। নবী রাসূলরা এসে মানুষদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, আযাবের ভয় দেখিয়েছে, মানুষদেরকে ওয়াহদানিয়াতের দিকে আহ্বান করেছে। যারা নবী রাসূলদের ডাকে সাড়া দিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, ওই সমস্ত মানুষগুলো খালেস বান্দা, আল্লাহ তাআলার অতি নিকটবর্তী বান্দা হয়েছে। রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুধু দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। এতটুকুতে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা একটা অবয়ব গঠন প্রণালী স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। গোটা দেহ 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা মহৎ একটা জিনিস, মহৎ একটা ম্যাগনেট আল্লাহ তৈরি করে দিয়েছেন, মহৎ একটা মেমোরি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যেটা হলো মাথা। এই মাথাকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা কান দান করেছেন, চক্ষু দান করেছেন, জবান দান করেছেন, হাইওয়ানে নাতেকা কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, বাক শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, দর্শন শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, 2টা হাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, 2টা পা আল্লাহ তাআলা দান করেছেন। কারণ শুধু সৃষ্টি করলে সৃষ্টির পূর্ণতা আসে না, এই সৃষ্টিকে চলাফেরা করা, এই সৃষ্টিকে কাজে পরিণত করা, এটা হলো পূর্ণাঙ্গ একটা সৃষ্টিকর্তার কাজ। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করল, 2টা হাত দিল না, এই সৃষ্টি পরিপূর্ণ হলো না, 2টা পা দিল না, এই সৃষ্টি পরিপূর্ণ হলো না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবরত হাসিল করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কারো অবয়ব গঠন প্রণালী পরিপূর্ণভাবে দুনিয়ার জমিনে দিয়ে পাঠায়। আবার কারো একটা হাত আল্লাহ অসম্পূর্ণ রেখে দেয়, কারো একটা চোখ আল্লাহ অসম্পূর্ণ রেখে দেয়, কারো একটা পা আল্লাহ তাআলা অসম্পূর্ণ রেখে দেয়। এটা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞেস করবে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ সেদিন একটা কদম উঠাইতে পারবে না। আবার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কেন আল্লাহ এত সুন্দর করে মানুষ বানায়া এই মানুষের একটা হাত অসম্পূর্ণ রেখে দিল? ভালো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ, তোমার 2টা হাত আমি আল্লাহ ভালো রেখেছি,
আর ওর যে একটা হাত অসম্পূর্ণ রেখেছি এটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি আল্লাহ ইচ্ছা করলে কারো একটা হাত দান করি, ইচ্ছা করলে কারো দুইটা হাত দান করি, আবার ইচ্ছা করলে কাউকে পাগল বানিয়ে দেই, আবার ইচ্ছা করলে কারো হাঁটার মধ্যে আমি বক্রতা তৈরি করে দেই। অর্থাৎ এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাইলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত ক্ষমতাধর মানুষ রয়েছে, এই পৃথিবীর জমিনে যত ক্ষমতাধর বাদশা রয়েছে, সব মানুষের স্রষ্টা, সব বাদশার উপরে বাদশা একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন দুনিয়ার মানুষ, শুধু তোমাদেরকে আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই, তোমাদের শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দিয়েছি। আর কিয়ামতের ময়দানে মানুষ এবং জিনের বিচার সবচেয়ে কঠিন হবে, সবচেয়ে কঠিন হবে, পুঙ্খানুভাবে সেদিন হিসাব দেওয়া লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহু আকবার বলেন। আবার মুসলমান ভাইয়েরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। দুনিয়ার জমিনে আপনি ভালো কাজ করেন সেটা আপনার আমলনামায় জমা হয়ে থাকবে, দুনিয়ার জমিনে আপনি মন্দ কাজ করেন সেটাও আপনার আমলনামায় জমা থাকবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহু আকবার বলেন। আবার মুসলমান ভাইয়েরা, এই মাহফিলকে সুবর্ণ সুযোগ মনে করে অনেক মানুষ মাহফিলের ময়দানে এসেছে, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবে, নিজের পাপ রাশির কথা স্মরণ করে কান্নাকাটি করবে। আবার কতক মানুষ এই মাহফিলের দিনে গুনাহের মধ্যে নিজেকে মুবতালা করে রেখেছে, গুনাহের মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছে। এই সব কিছু দুনিয়ার মানুষ না দেখলেও একজন দেখে, তিনি কে? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আপনাকে আমাকে সতর্ক করার জন্য, আপনাকে আমাকে জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করানোর জন্য, আপনাকে আমাকে আল্লাহ তাআলার আস্থাভাজন বান্দা বানানোর জন্য। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে যাদের বিচার হবে মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে, যাদেরকে আল্লাহ তাআলা বুঝ শক্তি দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা এক কথায় ভালো মন্দ তমিজ করার মতো, পার্থক্য করার মতো, ডিভাইড করার মতো ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছিলেন, এদেরকে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন বিচার হবে, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে দুইজন ব্যক্তিকে উদ্দেশ্য করে, এই দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মহব্বতের মানুষ, রক্তের সম্পর্ক আপন চাচা, যার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু দুনিয়ার মানুষ তাকে ভালোবেসে তার নাম দিয়েছে আবু লাহাব। এই লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা, অগ্নি স্ফুলিঙ্গ। আমার মুসলমান ভাইয়েরা, আগুন পরিচালিত করার পরে দেখবেন এই আগুন যখন দাউ দাউ করে জ্বলে, এই আগুন থেকে একটা শিখা বের হয়, লাল গোলাপি রঙের একটা শিখা বের হয়। এইরকম আবু লাহাবের গোটা শরীরটা অনেক সুন্দর ছিল, তাই ওই যুগের মানুষগুলো আবু লাহাবকে আব্দুল উজ্জা না বলে আবু লাহাব বলে ডাকত। আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন আবুন শব্দের অর্থ কি বললাম? পিতা, বাপ, আব্বা। আব্বা আমরা বলি না? আব্বা বা আব্বু বা বাবা বলি কি না?
তো এই আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা, আর লাহাবুন শব্দের অর্থ হচ্ছে লাল আভা, লাল রং। তো এই দুইটা মিলিয়ে আবু লাহাব অর্থাৎ হচ্ছে লালের বাপ। এত সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, যার কারণে সমাজের মানুষগুলো তাকে আব্দুল উজ্জা বলে ডাকতো না, আবু লাহাব বলে ডাকতো। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরাতুল লাহাবের আরও একটা নাম আছে মাসাদ। আর এই মাসাদ শব্দের অর্থ হচ্ছে আঁশ। তৎকালীন যুগে মানুষ খেজুর বৃক্ষের পাতা থেকে বা খেজুর বৃক্ষ থেকে চিকন চিকন কিছু সুতা বের করত, যেগুলোকে বলা হয় আঁশের সুতা বা রশির সুতা। দড়ি বলে, আমাদের গ্রাম্য ভাষায় দড়ি বলে না, রশি বলে না। এরকম সুতা দিয়ে আঁশ দিয়ে রশি বানানো হতো, দড়ি বানানো হতো। তো এই সূরা লাহাবের আরও একটা নাম কি বললাম? মাসাদ। একটা নাম কি? লাহাব, আর একটা নাম মাসাদ। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরা লাহাব কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার মধ্যে, এই সূরা মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টা বাক্য নাজিল করেছেন। আর এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 77টা অক্ষর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা নিয়ামত দান করেছিলেন, আর 3টা গজব আল্লাহ তাআলা, 3টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে দিয়েছিলেন। 3টা নিয়ামতের কথা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা নিয়ামতের মধ্যে সর্বপ্রথম যে নিয়ামতটা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, আল্লাহ প্রদত্ত মহা সৌন্দর্য। সুন্দর হওয়া না হওয়া এটা কার পক্ষ থেকে হয়? একটু জোরে বলেন, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক মানুষ আছে কালো, আবার অনেক মানুষ আছে পরিষ্কার পরিচ্ছন্ন সুঠাম দেহের অধিকারী, অনেক সুন্দর মানুষ। কিন্তু এই আবার অনেক মানুষ আছে বেটে প্রকৃতির, খাটো প্রকৃতির। কিন্তু এই সব কিছু কোরআনকে, আরো জোরে বলেন কে? একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু লাহাবকে এত বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন, তাকে সমাজের মানুষগুলো লালের বাপ বলে ডাকত। আবু লাহাব বলে ডাকতো, আব্দুল উজ্জা বলে তাকে ডাকতো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন অনেক সুন্দর দেখতে, অনেক সুশ্রী, অহংকার করে কালো মানুষকে দেখে আসে না। আবার দেখবেন যে মেয়েটা বেশি সুন্দর সে বেশি খোলামেলা চলতে চায়। আবার দেখবেন অনেক গোত্রের মেয়েরা আছে, সুরসী রূপসী গুণবতী মেয়ে, কিন্তু তার থেকে গায়রাত, পর্দা পুশিদা চুল পরিমাণ সে পর্দার বাহিরে চলে না। কারণ সে আল্লাহকে ভয় করে, কারণ সে জানে পৃথিবীর জমিনে আমি চিরদিন থাকবো না, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াল ম্যান মাস্ট হ্যাভ টেস্টেড। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এটা ওই মেয়েটা জানে, ওই পুরুষটা জানে। তারপরও দেখবেন কতক নারী আমাদের সমাজে আছে, সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছে, এটাকে গনিমত মনে করে না, এটাকে ভালো মনে করে না। এই রূপ লাবণ্য পরপুরুষদেরকে দেখিয়ে বেড়ায়, পায়ের মধ্যে হিল জুতা পরে, ঠোঁটের মধ্যে
মধ্যে লিপস্টিক লাগায়, নিজের স্বামীকে সৌন্দর্য দেখায় না, পর পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য সমাজের রাস্তায় হিল জুতা পায়ে দিয়ে টক 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 করে ঘুরে বেড়ায়, এমন নারী আমাদের সমাজে আছে না? না, হাই রে হাই, ভাই রে ভাই কি কলিযুগে শেষে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই কি কলিযুগে শেষে, ঠিক কিনা? ফোন চালানোর সময় পায়, স্বামীর খেদমত করার সময় পায় না, ফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, আদরের সন্তানকে লালন পালন করার মতো সময় পায় না, ফোনের পরে চ্যাটিং করতে করতে রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়। মেয়েটার চেহারা এত সুন্দর ছিল, এত ষোড়শী রূপসী ছিল, কিন্তু দেখা যায় গোনাহ করতে করতে চেহারার নূরটা আল্লাহ উঠিয়ে নিয়েছে, ঠিক কিনা? ছেলেটার চেহারা অনেক ভালো ছিল, দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী ছিল, কিন্তু চোখের গোনা করার কারণে, হাতের গোনা করার কারণে, জবানের গোনা করার কারণে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ তাআলা সৌন্দর্য উঠিয়ে নিয়েছে। সুঠাম দেহের অধিকারী ছিল, কিন্তু দেখা যায় গোনা করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন এমন চিকন হওয়া হয়েছে, আল্লাহ মাজার মধ্যে দুইটা হাড্ডি দিয়েছে মোটা মোটা, এই দুইটা হাড্ডি যদি না থাকতো তার প্যান্ট বা লুঙ্গি পায়জামা এই মাজার মধ্যে বেঁধে রাখা সম্ভব হতো না। দেখেন না, অনেক সন্তান মসজিদে যায় শুক্রবারে প্যান্ট পইরা, এমন প্যান্ট পরছে খালি খুলে যায়, খালি খুলে যায়। এখনো নামাজের নিয়ত মধ্যে রাখবে না প্যান্ট ঠিক করবে, এক হাত দিয়ে প্যান্ট টানাটানি করে, আরেক হাত দিয়ে নামাজের নিয়ত বেঁধে থাকে। আবার যখন সেজদায় চলে যায়, হায় হায় রে, যদি আল্লাহ এখানে দুইটা মোটা হাড্ডি না দিত, একেবারে ওর গাবতলি সদরঘাট সব দেখা যেত, ঠিক কিনা? আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই কি কলিযুগে শেষে, ঠিক কিনা? সব নারী খারাপ, সব মেয়ে খারাপ, এমন কথা আমি বলি না রে মুসলমান, কিন্তু সমাজের মধ্যে আমার যেই মা, যেই বোন, ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা, আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান রূপে জীবন যাপন করেছে দুনিয়ার জমিনে, কিন্তু ইসলামী হুকুমাত, ইসলামী তাহজিব তামাদ্দুন শিষ্টাচার না মানার কারণে ওয়ায়ামুতু কাফিরা, শেষ সময়টা কুফরি মতবাদ অবলম্বন করে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, না চাইতে আল্লাহ মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্মদান করে এসে ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা, আরে মুসলমানের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানানো ছাড়া আল্লাহ মুসলমানের ঘরে জীবন যাপন করার সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। আমার বাবা মুসলমান, আমার বাবা মূর্তি পূজা করে না, আমার বাবা দেবদেবীর পূজা করে না, আমার বাবা মূর্তির সামনে যে যা দেবী সর্বভূতে নমস্তস্যৈ নমো নমঃ ওং নমো শিবাহে এ ধরনের কথাবার্তা বলে না। আমার বাবা মসজিদে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তাআউজ তাসমিয়া পাঠ করে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে, সূরাতুল ফাতিহা পাঠ করে, এর সাথে সূরা মেলায়, রুকু করে, সিজদা করে ওই মালিককে, যে মালিক এই আসমান সৃষ্টি করেছে, যে মালিক জমিন সৃষ্টি করেছে, যে মালিক আমার বাবাকে সৃষ্টি করেছে,
যে মালিক আমাকে সৃষ্টি করেছে, এত সুন্দর পরিবারে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা, এটা মালিকের কাছে কোনোদিন চাই নাই রে বাবা, কোনোদিন চাই নাই। আল্লাহ এই সম্পর্কে যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে, এই নিয়ামতের জবাব, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, এজন্য বলতেছিলাম দুনিয়ার জমিনে মুসলমান রূপে আল্লাহ তাআলা জীবন যাপন করার সুযোগ তৈরি করে দিয়েছে। কোনোদিন রবের কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্মদান করো, ও মালিক তুমি আমাকে মুসলমান বানাও। না চাইতে যে আল্লাহ এত কিছু দান করেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার দরকার আছে না? না বলতেছিলাম আমার মুসলমান ভাইয়েরা, সমাজের অনেক পুরুষ এমন রয়েছে যারা গুনাহের মধ্যে নিজেদেরকে মুবতালা করে রেখেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, মা বাবার উপরে চড়াও হয়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। একটাই মাত্র কারণ, দিন ভিতরে নেই, ইসলামের জ্ঞান ভিতরে নেই, আল্লাহর ভয় ভিতরে নেই। তাই যদি থাকতো তাহলে আজকের দিনে আপনাদের এই ফুলবাড়িয়া এলাকার মধ্যে এত সুন্দর একটা মজমা তৈরি করা হয়েছে, এই সমাজের সব পুরুষগুলো এই প্যান্ডেলের মধ্যে আসতো, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম সমাজের এক শ্রেণীর নারী আছে যারা স্বামীর কথা শোনে না, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। এ সমস্ত নারীরা সব সময় দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত আছে। মডার্ন সায়েন্সের যুগে সব মা বোনের কথা বলি না, অনেক মেয়েরা আছে খুবই ভালো, খুবই ভালো, শ্বশুর শাশুড়ির খেদমত করে, মা বাবার খেদমত করে, পদ্মা পুশিদা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন নারী আমাদের সমাজে আছে না? না, ওই নারীর কথা বলি যেই নারী নিজেকে পরকীয়ার মধ্যে ঠেলে দিয়েছে, মোবাইলে যোগাযোগ করে, মোবাইলে তথ্য আদান প্রদান করে, চ্যাটিং করে, আবার ভিডিও কলে নিজের গায়রতকে অপর পর পুরুষের কাছে প্রকাশ করে। এমন নারী, এমন পুরুষ আমাদের সমাজে আছে না? নাই। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই কি কলিযুগে এসেছে, ঠিক কিনা? এই ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন ঘর বাঁধিবে আবার হইয়া যাই দেওয়ানা। মন কাড়া সুন্দর ব্যবস্থার ঢেউ ওই ফোনে জ্বলছে, হাই রে হাই, ভাই রে ভাই কি কলিযুগে এসেছে, ঠিক কিনা? হে মুসলমান ভাই, 3 সন্তানের মা, আবার দেখা যায় ঘর সংসার, স্বামী গৃহের মধ্যে অনেক সুখ সমৃদ্ধিময় জীবন যাপন করতেছে, কিন্তু একটা সময় দেখা যায় এই 3টা সন্তানকে ফেলাইয়া স্বামীর সংসার রেখে অপর পরপুরুষের সাথে মোবাইলের মাধ্যম দিয়ে যোগাযোগ করে ভেগে যায়, আছে না? না। আবার দেখা যায় সমাজের অনেক পুরুষ আছে যার ঘরের মধ্যে সুন্দরী, সুরসী, রূপসী, গুণবতী নারী আছে, পর্দাশীল বউ আছে, এটা তার ভালো লাগে না। ওই পাড়ার সলিমদ্দি কলিমদ্দির বউ এরে নিয়ে ভেগে গেছে। 2 সন্তানের বাবা, 3 সন্তানের বাবা। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? মুসলমান ভাইনারে আমার, কথা ওইখান থেকে বের করেছিলাম, সৌন্দর্য এটা কার দান? আরো জোরে বলেন, কার দান? আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। এই সৌন্দর্য নিয়ামত পাওয়ার পরে যারা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আবুল আহাবকে শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে। আবুল আহাব আল্লাহ প্রদত্ত সৌন্দর্য পাওয়ার পরেও এই সৌন্দর্য নিয়ামতের কদর করে নাই, শুকরিয়া আদায় করে নাই, যার কারণে আল্লাহর নবীর সাথে বেয়াদবি
বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আবু লাহাবকে কঠিন থেকে কঠিন শাস্তি দান করেছে। আমার মুসলমান ভাইয়েরা, তিনটা নিয়ামতের মধ্যে সর্বপ্রথম নিয়ামত হলো আল্লাহ প্রদত্ত মহাসৌন্দর্য আল্লাহ তাআলা আবু লাহাবকে দান করেছিলেন। নাম্বার 2, আল্লাহ তাআলা আবু লাহাবকে ধন সম্পদ দান করেছিলেন। এত বেশি ধন সম্পদ আল্লাহ তাআলা আবু লাহাবকে দান করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের ভয় দেখাইতো, আযাবের ভয় দেখাইতো, তখন আবু লাহাব গর্ব করে বলতো, মুহাম্মদ, আমি হলাম কুরাইশদের নেতা, আমার জনবল আছে, আমার দাপট আছে, আমার সৈন্য সামন্ত আছে, আমার পিছনে শত শত লোক কাজ করে। হে মুহাম্মদ, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন ঐশ্বর্য দান করেছে, মুহাম্মদ তোমার আল্লাহ আমার কোনো ক্ষতি করতে পারবে না। নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে আছে না? আরো জোরে বলেন, আছে না? নাই। আরে বাড়ি বসে রয়েছে, ওয়াজ মাহফিলে যে কি ওয়াজ তো সব শোনাই যাব, বাড়িতে বসে বসে শোনা যাবে, কিন্তু এখানে আসলে যে কি পরিমাণ সওয়াব, ওই ব্যক্তি যদি জানতো তাহলে সবার আগে এসে এখানে বসে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজলিসের ফজিলত বর্ণনা করেছেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যারা এই মজলিসের মধ্যে আসবে, মাহফিলের ময়দানে আসবে, এদের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখবে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এই সামিয়ানা যেমন আপনাদেরকে আচ্ছাদিত করে রেখেছে, ঢেকে রেখেছে, মুসলমান ভাইরা রে আমার, যতক্ষণ পর্যন্ত আপনারা এই ওয়াজ মাহফিলের ময়দানে বসে থাকবেন, নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর রহমত এই সামিয়ানার মতো আপনাদেরকে আচ্ছাদিত করে রাখবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু এতটুকু দেখান তো নয়, আল্লাহর নবী বলেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা। ও মুসলমান ভাই, দুনিয়ার জমিনে পলে পলে, ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে বৃষ্টি প্রবাহিত হয়, বৃষ্টি নামে। এবাজার এই বৃষ্টির ফোঁটাগুলো যেমন ঝরঝর ঝরঝর করে দুনিয়ার জমিনে পড়ে, যারা এই মাজালিসুর রহমানের মধ্যে বসে থাকবে, কোরআনের মজলিসের মধ্যে বসবে, ওয়াজ মাহফিলের মজলিসে বসবে, জিকিরের মজলিসে বসবে, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে রহমত তাদের উপরে বৃষ্টির মতো ওয়াজার ধারায় ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বীরা, শুধু এতটুকু দেখান তো নয়, আল্লাহর নবী বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। হে বাজার, হে পর্দার আলের মা, হে আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই ময়দানের মধ্যে বসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সাথে আপনাকে আমাকে নিয়ে কথোপকথন করতে থাকে, প্রশংসা করতে থাকে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, ওই ময়দানের মধ্যে যত মানুষ ওখানে বসে আছে, ময়দান শেষে মুনাজাত শেষ করার পরে ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবারা। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওদের মক্কি থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত, হেনো হায়াতের মধ্যে সগীরা কবিরা, জাহেরে বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ তাদের দ্বারা হয়েছে, মুনাজাতে যখন তওবা করে চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চাইবি, মুনাজাত শেষে ওদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানাইয়া ওদের ঘরে ফিরিয়ে দিবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আপনারা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলেন, লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? হে বাজার, এমন হতে পারে
আগামীকাল সকালে ফজরের আগে আগে জেসমিন জামান কওমি মাদ্রাসার মাইক থেকে হয়তো আপনার নামটা এলান হতে পারে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম দুনিয়ার জমিনে নাই, ইন্তেকাল করেছে। হতে পারে কি পারে না? একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বাজান রে? যদি কেউ মারা যায়, পাশে বড় মাদ্রাসা, বন্ধুবার মুফতি শহীদুজ্জামান কাসেমি সাহেবের কাছে যাবে, হুজুর আমার বাবা মারা গেছে, কাফনের কাপড়টা কিভাবে কাটতে হবে? হুজুর আপনি আলেম মানুষ, আমার বাবার গোসলটা আপনি হাতে করে দিয়ে দিন। হুজুরও আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন আসনান। সন্তান জানে না জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়, সন্তান জানে না গোসল কিভাবে দিতে হয়। হে বাজান, মালাকুল মাউত কে বড় লোক, কে ছোট লোক, কে সুন্দর, কে কালো, এটা দেখবে না, এটা দেখবে না। কার গায়ের মধ্যে সুন্দর পোশাক আছে এটা মালাকুল মাউত আজরাইল দেখবে না। ঘুষ খায় না, ঘুষ দেওয়া যায় না আজরাইলকে। যদি ঘুষ দেওয়া যেত তাহলে এই বাংলাদেশের মধ্যে বড় বড় কোটি কোটি টাকার মালিক এরা আজরাইলকে ঘুষ দিয়ে এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ বছর বেঁচে থাকতো। ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আবুল আহাবকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছিল, কিন্তু এই ধন সম্পদ সে সঠিকভাবে ব্যয় করতে পারে নাই, বরং অহংকার করেছে, ওহামিকা করেছে, তাকাব্বুরি করেছে। এই মজলিসের মধ্যে অনেক মানুষ আছে কিংবা বাড়িতে আরামের ঘুম ঘুমাচ্ছে, মাইকের মাধ্যমে কণ্ঠের ধ্বনি শুনছে, টাকাওয়ালা বড় লোক, মনে মনে ভাবতেছে মাহফিলে গেলে টাকা দেওয়া লাগবে, মনে মনে ভাবতেছে ওয়াজ মাহফিলের জন্য ওখানে গেলে হুজুর কালেকশন করবে, টাকা দেওয়া লাগবে। আবার অনেকে মনে মনে ভাবতেছে আমার টাকা পয়সা আছে, ওয়াজ মাহফিলে আমি যাব না। এই সমাজের গরিব মানুষ যারা আছে তাদের জন্য ওয়াজ মাহফিল, এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। আবার মুসলমান ভাইরা, তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবুল আহাবকে সন্তান সন্ততি দান করেছিলেন। তিনটা ছেলে সন্তান আল্লাহ তাআলা আবুল আহাবকে দিয়েছিল, আর তিনটা কন্যা সন্তান আল্লাহ তাআলা আবুল আহাবকে দিয়েছিল। সূরা আল-লাহাবের তাফসীর খুলে আপনারা দেখবেন এই আবুল আহাব দুনিয়ার জমিনে এই সন্তানদেরকে নিয়ে গর্ব করত, অহমিকা করত, তাকাব্বুরি দেখাইতো। আমার তিনজন সন্তান আছে, এরা আমার ডাইনে বামে সামনে পিছনে আমাকে সেভ করবে, আমার পিছনে আমি কুরাইশ গোত্রের নেতা, এরা আমাকে সহযোগিতা করবে, দুনিয়ার কোনো মানুষ আমার সাথে সহজে লড়তে পারবে না। আর তিনটা গজব আল্লাহ তাআলা আবুল আহাবকে দান করেছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা লাহাব নাজিল করেছেন, সূরা তাব্বাত ইয়াদা। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে মূল বক্তব্য কেন আল্লাহ তাআলা এটা নাজিল করলেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে এবং তার মত আদর্শের উপরে অনুসরণ করে চলবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতে সফল কাম করবে। সুবহানাল্লাহ। আর যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, দুনিয়ার জমিনে মুসলমান হিসেবে চলতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না,
আল্লাহর প্রতি অতটা দৃঢ় বিশ্বাস নাই, কিন্তু যখন বিপদে পড়ে শহীদুজ্জামান কাসিমি সাহেবের কাছে যে হাত পায়ে ধরাধরি করে, হুজুর আমার জন্য দোয়া করেন হুজুর, হুজুর দোয়া করতে করতে আপনি শহীদ হয়ে যান, আপনিও মারা যান, হুজুর বেশি বেশি দোয়া করেন। সকালে ফোন দেয়, বিকালে ফোন দেয়, হুজুর ফজরের সময় দোয়া করেন, জোহরের সময় দোয়া করেন, দোয়া করতে করতে আপনি শহীদ হয়ে যান, তারপরও দোয়া করেন। ভাইরে হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেও ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি নামাজ পড়েন না, কারণ কি আপনি সুদী কারবারের সাথে জড়িত, কারণ কি আপনি ঘুষখোর, কারণ কি আপনি বেনামাজি, আপনি আল্লাহকে মানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা জীবন বিরোধিতা করে আসছেন, সারা জীবন নাফরমানি করে আসছেন, আর এখন যদি কাবা শরীফের ইমামরে দিয়ে দোয়া করান, ওই দোয়াও আমার আল্লাহ সহজে কবুল করবে না। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है परवाना जल जाने के बाद। বাজান রে, দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহকে ধোঁকা দাও, দুনিয়ার জমিনে যদি তুমি মানুষকে ধোঁকা দাও, দুনিয়ার জমিনে যদি তুমি গুনাহের কাজ করো, দুনিয়ার জমিনে যদি তুমি ফাহেশার মধ্যে নিজেকে লিপ্ত রাখো, হে ভাই, এই পৃথিবীর জমিনে কেউ কাউকে ক্ষতি করে অনেক মহান ব্যক্তি হয়েছে এমন কোনো নজির নাই। তবে একজন মানুষ আরেকজন মানুষকে সহযোগিতা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনদার মুত্তাকি পরেজগার হয়ে মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে, এমন হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে না না? আবার মুসলমান ভাইরা, এই আবুল আহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বহুবার দাওয়াত দিয়েছে, চাচা আপনি ঈমান গ্রহণ করেন, আপনি আমাকে নবী হিসেবে মানেন। এই সূরার মূল বক্তব্য হচ্ছে এটা, নবীকে, নবীর উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো যেটা নবীর উপরে আল্লাহ তাআলা অর্পণ করেছে এটাকে মানা, আর ইমানদার অবস্থায় দুনিয়ার জমিনে চলাফেরা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শকে মেনে চলা, এর নাম হলো ইমানদার। আর এইভাবে যারা চলবে আল্লাহ তাআলা তাদের জন্য শান্তির স্থান জান্নাত রেখে দিয়েছে। আর যারা নবীর মতাদর্শের উপরে চলবে না, হুজুরের উপরে ঈমান আনয়ন করবে না, আল্লাহকে মানবে না, এদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। আমার মুসলমান ভাইয়েরা, ঈমানদার কিভাবে হবে? সাহাবায়ে কেরাম নবীর সাথে থাকার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে সোনার মানুষে পরিণত হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, ঈমানদার, ঈমানের পাওয়ার কেমন দেখেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার কারণে ঈমান শিখেছে, ঈমান শিখেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মহব্বতের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ইহুদি আলেম ফানহাস বিন আজুরা তিনি তাওরাতের দোষ দিচ্ছে, তাওরাত কিতাব পড়ে পড়ে মানুষদেরকে শোনাইতেছে। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এই ফানহাস আল্লাহকে গালি দিতেছে, এই ফানহাস আমার নবীর সম্পর্কে বাজে মন্তব্য করতেছে, কোরআনুল কারীমের ওই আয়াতের অপব্যাখ্যা করতেছে। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। এই ফানহাস ব্যঙ্গচিত্র করে বলতেছে, হে শোনো আমার কওমের মানুষেরা, যারা আমার সামনে আসো, তোমরা শোনো, মুহাম্মাদের আল্লাহ ফকির হয়ে গেছে, মুহাম্মাদের আল্লাহ আমাদের কাছে করজে হাসানা চায়, মুহাম্মাদের আল্লাহ ফুতুর হয়ে গেছে, ফকির হয়ে গেছে। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আবার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার আমার রব আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা কি ফকির? আরো জোরে বলেন ফকির। আপনাকে আমাকে খাওয়াই কে?
আপনাকে আমাকে জীবন দান করেছেন কে? আপনাকে আপনার আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ যদি না হইতো, তাহলে আল্লাহ যদি হায়াত মৌতের মালিক না হতো, তাহলে এই পৃথিবী মুহূর্তের মধ্যে ফানা ফানা হয়ে যেত, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই আওয়াজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের কানে চলে আসতেছে। আবু বকর নরম দিলের সাহাবী আর নিজেকে নিস্তব্ধ রাখতে পারলেন না। এ মুসলমান ভাই, কয়েকদিন আগের ঘটনা, স্কয়ার মাস্টার বাড়িতে আল্লাহর নবীর এক দুশমনকে তৌহিদ জনতা চিরজনমের মতো খতম করে দিয়েছে, দেখেছেন কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জমিনের মধ্যে যেখানেই যখন আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হবে, সেখানেই ঈমানের বলে বলিয়ার হয়ে মুমিনের ভূমিকায়, আবু বকরের ভূমিকায় তৈয়ার হয়ে নিজের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনকে, আল্লাহর দুনিয়ায় বুলন্দ করার জন্য কে কে তৈয়ার আছি? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপরে অটুট রাখুক, সকলে বলেন আমিন। আবার মুসলমান ভাইয়েরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে ঢুকে বললেন, ডাক দিয়ে বলে, রে ফানহাস, তুমি তো তাওরাতের আলেম, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তাওরাতের মধ্যে স্পষ্ট লেখা আছে। এত কিছু জানার পরও কেন তুমি নবীর বিরোধিতা করো? এত কিছু জানার পরও কেন তুমি মুহাম্মাদের বিপক্ষে কথা বলো, আল্লাহর সম্পর্কে বাজে মন্তব্য করো? আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফানহাস ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি তোমার বন্ধুকে দিয়ে বলো, তোমার বন্ধু তোমাদের মাঝে এই কথা ছড়াইতেছে যে তোমার বন্ধুর আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নরম দিলের সাহাবী গরম হয়ে গেছে, তাই না একটা চড় মারি দিলেন একেবারে ফানহাসের গালের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ফানহাস সঙ্গভঙ্গ নিয়ে চলে গেলেন। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, দেখো তোমার আবু বকর অযথা আমার চোয়ালের মধ্যে চড় লাগাইছে। বলে, ফানহাস, তোমার মনে হয় ভুল হচ্ছে, আবু বকর তোমার সাথে এমন আচরণ করতে পারে না। আবু বকর হল নরম দিলের সাহাবী, আমার আবু বকর এমন আচরণ কারোর সাথে করতে পারে না। বলে, না, আবু বকরই এই কাজ করেছে। কিছুক্ষণের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিখিয়েছেন, দ্বীন শিখিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞান দ্বারা, কোরআনের নূর দ্বারা, হাদিসে নববীর নূর দ্বারা প্রত্যেকটা সাহাবীর সিনাকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি ফানহাসের গালের মধ্যে থাপ্পড় লাগাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তাওরাতের আলেম, সব কিছু জানে, তারপরও আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। এজন্য আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই, আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছি। যদি আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামী হুকুমত যদি এই সময়ের মধ্যে আপনি ইসলামী হুকুমত যদি চালু থাকতো আর আপনি আমাকে যদি অনুমতি দেন, তাহলে আমি আবু বকর এই ফানহাসের গর্দান থেকে তার মাথাটা আলাদা করে দে। আমার মুসলমান ভাইয়েরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে কোনো সাক্ষী নাই, কিন্তু সে মিথ্যা কথা বলতেছে। মুহাম্মদ,
তোমার বন্ধু আবু বকর যে কথাগুলো বলতেছে সব কথাগুলো হলো মিথ্যা। আমি তোমাকে গালি দেই নাই, তোমার আল্লাহকে গালি দেয় নাই। আবু বকর এগুলো বানাই বানাই বলতেছে। আল্লাহর হাবিব একটু চুপ হয়ে গেলেন। ইত্তবসরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিয়েছেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফানহাসে আপনার আবু বকরের উপরে তহমত লাগিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করেছে, সে আল্লাহকে গালি দিয়েছে, সে আপনাকে গালি দিয়েছে, ফকির বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর নির্দোষ। মুসলমান ভাইরারে আমার, এই ঘটনা এজন্য টেনে আনলাম। এই সূরার মূল বক্তব্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো তুলে ধরেছেন, যে আল্লাহর নবীর উপরে ঈমান আনায়ন করা, বিশ্বাস করা, আল্লাহর বিধিবিধানকে মানা, এরাই হবে ঈমানদার। কিন্তু এই আবুল আহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত, এত ধন সম্পদ, বিবি বাচ্চা দান করেছিল। এই সব কিছু পাওয়ার পরেও এই আবুল আহাব আল্লাহর উপরে ঈমান আনে নাই, নবীর উপরে ঈমান আনে নাই, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, তিনটা গজবের মধ্যে সর্বপ্রথম যে গজবটা কোরআনুল কারীমে সূরা লাহাবের প্রথমতম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক। কয় হাত? দুই হাত। মুসলমান ভাইরারে আমার, কেন ধ্বংস হবে এর ব্যাপারেও একটা কথা আছে, শানে নুজুল আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে। মুসলমান ভাইয়ারে আমার, কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই আয়াত নাজিল করে দিলেন, নবীজি এতদিন পর্যন্ত আপনি দ্বীনের দাওয়াত মানুষকে দিয়েছেন, গোপনে কিংবা নিবৃত্তিতে, এখন থেকে আপনি প্রকাশ্য দ্বীনের দাওয়াত দিবেন। আর এই দাওয়াতটা সর্বপ্রথম আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে দাওয়াত শুরু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি পাহাড় সাফা পর্বতের উপত্যকায় দাঁড়িয়ে মক্কার কুরাইশ গোত্রের, বনি সালামা গোত্রের মানুষ সহকারে সকল কওমদেরকে একত্রিত করলেন, ডাক দিলেন, হে আরববাসী, তোমরা আমার কাছাকাছি চলে আসো। আমি যদি তোমাদেরকে এমন একটা কথা বলি, যেই কথা তোমরা ইতিপূর্বে শোনো নাই, তোমরা কি সেটা বিশ্বাস করবে? সব মানুষ একত্রিত বলল, মুহাম্মদ, আজও পর্যন্ত কোনোদিন তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই। হে মুহাম্মদ, তুমি যদি যেটা বলবে সেটা আমরা শুনবো, বিশ্বাস করব। বিশ্বাস করে তোমার কাছে আমরা আমানত রাখি, আমাদের টাকা পয়সাগুলো তোমার কাছে জমা রাখি, আমাদের অনেক গুপ্তধন টাকা পয়সা তোমার কাছে আমরা আমানত রাখি। মুহাম্মদ, তুমি মহাসত্যবাদী, এজন্য তোমাকে আমরা আল আমিন বলে ডাকি। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত
দেখেন কত সুন্দর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে বললেন, হে আরববাসী, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে পিছন দিকে মহাপ্রলয়, অনেক বড় বিপদ তোমাদের জন্য অপেক্ষমান, তোমরা কি বিশ্বাস করবে? সব মানুষ একত্রে বলল, হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এর চেয়েও বড় কঠিন থেকে কঠিন শাস্তি হলো আল্লাহর আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছে, এই আসমান জমিন তরুলতা বৃক্ষলতা সব কিছুকে সৃষ্টি করেছে। হে আরববাসী, তোমাদেরকে আমি এমন এক ধর্মের দিকে আহ্বান করতেছি, তোমরা যদি এই ধর্মের ছায়াতলে চলে আসো, তোমরা যদি এই ধর্মকে মেনে নাও, তাহলে এই ধর্মে যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, তাকে যদি ইলাহ বলে মানেন, আমাকে যদি নবী হিসেবে মানেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু লাহাব দাম্ভিকতার সাথে এই কথার প্রতিবাদ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? একটু জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? হাতের মধ্যে পাথর নিয়ে এই আবু লাহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হয়ে গেলেন, দৌড়াইতেছে মারার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, একটা হাত তিনি ব্যবহার করেছে, কিন্তু যেই হাতে পাথর নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হোক এ মুহাম্মদ, এই পাথরটা উঠাইতে এক হাতে কাজ করে নাই, দুই হাত দিয়ে কিন্তু পাথরটা উঠাইছে। মানুষ এক হাতে কোনো কাজ সহজে করতে পারে না, প্রত্যেকটা কাজ করার জন্য দুইটা হাতের প্রয়োজন হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই সে দুইটা হাত ব্যবহার করতে চেয়েছে। এজন্য আল্লাহ তাআলা এখানে ইয়াদুন শব্দ না বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানে আল্লাহ তাআলা ইয়াদা শব্দ ব্যবহার করেছেন, আসলে শব্দটা ছিল ইয়াদানে। মুসলমান ভাইয়ারে আমার, আরবিক গ্রামাটিক্যাল কায়দা অনুযায়ী ওখান থেকে নুনকে হযফ করে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটা এভাবে ব্যবহার করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। রব্বুল আলামিন বলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে। মুসলমান ভাইয়ারে আমার, এই আযাব, এই শাস্তি কেন আল্লাহ তাআলা দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পরেও দ্বীনের প্রতি আহ্বান করেছেন আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমান্য করার কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে সর্বপ্রথম শাস্তি এটা হলো আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিয়েছে। আবার মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় নম্বরের শাস্তি হলো এই আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন, কিন্তু তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। সে দম্ভ করে বলতো, মুহাম্মদ তোমার আল্লাহ যদি কোনো বিপদ দেয়, তাহলে এই বিপদকে আমি আমার ধন সম্পদ দিয়ে মোকাবেলা করব। তোমার আল্লাহ যদি কোনো শাস্তি আমাকে পাঠায়, আমি কুরাইশদের নেতা, আমার পিছনে অনেক মানুষ থাকে, তাদেরকে দিয়ে আমি এটা প্রতিহত করব। হে মুহাম্মদ, তোমার আল্লাহ যদি আমার উপরে কোনো মুসিবত পাঠায়, তাহলে আমি কুরাইশদের নেতা, আমার ধন সম্পদ জনবল নিয়ে সেটাকে প্রতিহত করব। নাউযুবিল্লাহ। এই কথাটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের ২ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে মহব্বতের স্বরে বলেন আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু, কোনো কাজে আসে নাই তার ধন সম্পদ, ওয়ামা কাসাব, যা সে উপার্জন করেছিল। আবুল আহাবের এই ধন সম্পদ, জনবল, টাকা পয়সা কোনো কাজে আসে নাই, কোনো কিছুই তাকে বাঁচাইতে পারে নাই। আমার মুসলমান ভাইয়েরা, বদর যুদ্ধের মধ্যে বড় বড় লিডাররা যখন মারা গেল, জাহান্নামের তলদেশে চলে গেল, আবু জাহেল পর্যন্ত খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, একে একে 70 জন কাফের যখন জাহান্নামের তলদেশে চলে গেল, আবুল আহাবের ভিতরে আল্লাহ এমন ভয় দান করে দিলেন। এই বদর যুদ্ধের 1 সপ্তাহ পরে আবুল আহাবের 1 সপ্তাহের মধ্যে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব স্বরূপ যেই হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করেছিল আর বলেছিল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো তোমার ধ্বংস হোক, যেই হাত দিয়ে ইশারা করেছিল, আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আবুল আহাবের ওই হাতের মধ্যে পক্স উঠিয়ে দিলেন, কিংবা ফুট ফোড়া এ ধরনের কিছু উঠিয়ে দিলেন। এটাকে আস্তে আস্তে সারা শরীরের মধ্যে যখন এই পক্স উঠে গেল, শরীরের মাংসগুলো পচে পচে জমিনে পড়া আরম্ভ হয়ে গেল। শরীর থেকে এমন দুর্গন্ধ বের হওয়া আরম্ভ হয়েছে যে সমাজের মানুষগুলো তাকে সমাজ থেকে বের করে দিল, জঙ্গলের কিনারায় রেখে আসলো। আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, নবীর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে আবুল আহাবের মধ্যে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়ে দিয়েছে যে আবুল আহাবের মরদেহটা, আবুল আহাবের অসুস্থ দেহটা সমাজের মানুষ ঘরে দুয়ারে না রাইখা ড্রেনের কাছাকাছি, জঙ্গলের কাছাকাছি রেখে আসছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন। এই দুনিয়ার জমিনে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহর কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, নামাজ রোজাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, ইসলামের বিধিবিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, তাদের কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের মতো শাস্তি দিয়ে খতম করে দিবে, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধের কিছুদিন পরে আবুল আহাবের শরীরের মধ্যে পক্স উঠিয়ে দিলেন। শরীরের মাংসগুলো পচে পচে জমিনে পড়ে যাচ্ছে। সমাজের মানুষেরা, গোত্রের মানুষেরা আবুল আহাবের দেহটা ধরে জঙ্গলের কিনারায় রেখে আসলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাফসি গোত্রের কিছু কৃতদাসীরা যখন দেখলো আবুল আহাব মারা গেছে, তার দেহটা জঙ্গলের কিনারে নিয়ে কিংবা কোনো এক ময়দানে নিয়ে মাটি গর্ত করে কেটে তাকে, আবুল আহাবকে সেই মাটির মধ্যে মাটি চাপা দিয়ে রেখে আসে। আমার মুসলমান ভাইয়েরা, 3টা শাস্তির মধ্যে সর্বপ্রথম শাস্তি কোরআনুল কারীমের সূরা আল-লাহাবের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। 2 নম্বরের শাস্তি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ, যা সে উপার্জন করেছিল। 3 নম্বরের শাস্তি, চিরদিনের জন্য সে জাহান্নামে চলে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এই আবুল আহাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসে, তার দাসী সুয়াইবা তাকে সুসংবাদ দান করেছিল, হে আবুল আহাব, তোমার একটা ভাতুষ্প জন্মগ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছে, তোমার ভাই আব্দুল্লাহর গৃহে আমেনার উদার থেকে ফুটফুটে একটা সন্তান দুনিয়ার জমিনে এসেছে, তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। আবুল আহাব খুশি হইয়া 2টা আঙ্গুল তুলে বলেছিল যে, আমার দাসী সুয়াইবা, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আবুল আহাব খুশি হইয়া
দাসী সুয়াইবাকে আজাদ করে দিলেন। এই আমলটাও আমার আল্লাহর দরবারে অতি পছন্দনীয় হয়ে গেছে। এজন্য আবু লাহাব মরে যাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তাকে স্বপ্ন দেখানো হয়েছিল। আবু লাহাবকে জিজ্ঞেস করতেছে, আপনি কোন অবস্থায় আছেন, কেমন আছেন? আবু লাহাব বলে, একের পরে এক শাস্তি আমার উপরে আসতে আছে। কিন্তু যখন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিল, তার আগমনে খুশি হইয়া আমি আমার হাতের আঙ্গুল উঁচু করে আমার দাসী সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। এই কারণে যখন আমার অনেক কষ্ট হয়, অনেক ক্লেশ আমার ভিতরে আসে, মাঝে মাঝে ওই আঙ্গুলটা আমি আমার মুখের কাছে নিলে আমি আমার শাস্তিটা একটু হালকা হয়, একটু শান্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানবে, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকমতো করবে, যদিও ছোট ছোট ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে যদি ইমান না আনার পরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আযাবটাকে একটু হালকা করে দেয়। আপনি আমি মুসলমান, আপনি আমি ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাতিরে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে 3টা শাস্তির মধ্যে প্রথম নম্বর শাস্তি হল তার উভয় হাত ধ্বংস হওয়ার কথা আলোচনা করা হয়েছে। তাকে সে নিজেও ধ্বংস হবে এ কথাও আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে বলেন, সায়াসলা নারাদা লাহাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বছরেই সে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। মুসলমান ভাইরা রে আমার, এই 3টা শাস্তির কথা আলোচনা করা হয়েছে। শুধু আবু লাহাব একা একা এই 3টা শাস্তি ভোগ করবে এতটুকু দেখান্ত নাই। কোরআনুল কারীমে সূরা লাহাবের মধ্যে আরো বলা হয়েছে, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবু লাহাব, তাকে আগুনে জ্বালানো হবে এতটুকু দেখান্ত নাই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, সেও তার স্বামী আবু লাহাবের সাথে আগুনের মধ্যে জ্বলবে। আবার মুসলমান ভাইয়েরা প্রশ্ন করতে পারেন, হুজুর দোষ করেছে আবু লাহাব, কিন্তু তার চাচিকে কেন আগুনের মধ্যে জ্বালানো হবে, শাস্তি দেওয়া হবে? আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যখন এই সূরাটা নাজিল হয়, সূরা লাহাব নাজিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু লাহাব এবং তার স্ত্রী সম্পর্কে নাজিল করা হয়েছে। এই উম্মে জামিল, সেও ছিল এক কুরাইশ গোত্রের এক নেতার মেয়ে, আবু সুফিয়ানের বোন ছিল, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। নেতা নেত্রী দুজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেগে গেল। আমার মুসলমান ভাইয়েরা, অন্তরের কান খুলে শুনে রাখেন, নেতা নেত্রী যখন দুজনই পাবলিসিটি করা আরম্ভ করে দেয়, সমাজের মানুষগুলো একটু বিসম্মিত হয়ে যায়। হাই হাই রে, এত বড় একজন কুরাইশ গোত্রের নেতা, আবার তার বিবি নেত্রী দুজনেই লাগছে, বলে মুহাম্মদ পাগল, মুহাম্মাদের কথাবার্তা তোমরা শোনো না। সে যে সমস্ত কথাবার্তা বলে এগুলো হলো উম্মাদ কথাবার্তা, এগুলো হলো উম্মাদের কথা। মুহাম্মদ পাগল, তার কথা তোমরা বিশ্বাস করো না। আমার মুসলমান ভাইয়েরা, কুরাইশ গোত্রের আশপাশের গোত্রের মানুষরা যখন দেখলো নেতা নেত্রী দুজনেই ময়দানে নেমে গেছে, মুহাম্মাদের বিরোধিতা করতেছে, তাহলে এই পাগল সাধারণ কোনো পাগল না, এই পাগল হলো অনেক বড় পাগল। তার পাগলামি আমাদের একটু দেখার প্রয়োজন আছে না? না। আমার মুসলমান ভাইয়েরা, দলে দলে মানুষ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড়া আরম্ভ করে দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহ তাআলা কোরআনুল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় মানুষের সামনে, দেখবেন আপনারা প্রতিদিন ইমাম সাহেবের পিছনে নামাজ যখন আদায় করেন, জেহরি নামাজ যেগুলো আছে, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়, অন্যান্য সূরাগুলো যখন তেলাওয়াত করা হয়, পিছনে অনেক মানুষ আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করে। কোরআনুল কারীমের তেলাওয়াত যতই শুনি ততই মধুর লাগে, ঠিক কিনা? মক্কার মানুষগুলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন পাগলকে দেখার জন্য, আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল হয়ে যায়। বাবারা, আমার বন্ধুরা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসলেন, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর কোরআনুল কারীমের তেলাওয়াত আরবদের ভাষা আরবি হওয়ার কারণে তারা খুব সহজে বুঝে ফেললেন যে এটা মানব রচিত কোনো কথা নয়, এটা মানুষের কোনো বানানো কোনো কথা নয়, এটা হলো আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, এটা হলো অন্য কোনো জগতের কালাম, এটা হলো আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলের মাধ্যম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষগুলো যখন এই কালাম শ্রবণ করে, কথাগুলো শ্রবণ করে, মুসলমান ভাইরা আমার, দলে দলে মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। আমার বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে একের পর এক মুসলমান বানানো আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে উম্মে জামিল আরও বেশি রাগমাগো হয়ে গেলেন। মানুষ যখন মুহাম্মাদের দলে চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ভারী হয়ে যাচ্ছে। আমার বাবারা, বন্ধুরা, উম্মে জামিল একদিন হাতে পাথর নিয়ে দৌড়াইতেছে কাবার চত্বরের দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা দেখেন। আমার বাবারা, বন্ধুরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন পাথর নিয়ে দৌড়াইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে গেলেন। আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীর চোখের মধ্যে একটা পর্দা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবরণ তৈরি করে দিলেন যাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পায়। আমার মুসলমান ভাইরা, সূরা লাহাবের তাফসীরের মধ্যে এসেছে, আবু লাহাবের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, ডাক দিয়ে বলে, আবু বকর, একটু আগে দেখলাম তোমার বন্ধু তোমার পাশে, কোথায় সেই মুহাম্মদ, আমাকে একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, চুপ থাকো, কোনো কথা বলো না। উম্মে জামিল বলে, আবু বকর, আজ যদি তোমার বন্ধু মুহাম্মদকে আমি পাইতাম তাহলে এই দুনিয়ার জমিন থেকে তাকে শেষ করে দিতাম, কিন্তু আমার আল্লাহ যাকে নবী বানাবে, আমার আল্লাহ যাকে নবী বানাইছেন, আমার আল্লাহ যাকে উভয় জাহানের সর্দার বানাবে, তার মতো মানুষের গায়ে একটা কাফের, একটা বেদুইন, একটা খারাপ ভ্রষ্টা নারীর হাতের পাথর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগবে, এটা কি আসমানের মালিক আল্লাহ সহ্য করবে নাকি? আবার মুসলমান ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
উম্মে জামিল এত কাছে আসলো, তারপরও কেন সে আপনাকে দেখতে পেল না? বলে, আবু বকর তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ يؤمنون بالآخرة حجابا مستورا আল্লাহ তাআলা বলেন, রে আবু বকর, নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আবু বকর, যখন আল্লাহর কালাম পাঠ করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওদিক দিয়ে উম্মে জামিল পাথর নিয়ে আসছে আর আল্লাহর হাবিব সূরাত ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছে, উম্মে জামিলের চেহারার মধ্যে, চোখের মধ্যে আল্লাহ আবরণ লাগিয়ে দিলেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আমি নবীর উপরে ঈমান আনয়ন করে না, বিশ্বাস করে না, এরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এরা যদি ক্ষতি করার জন্য আসে, আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে, চেহারার মধ্যে হিজাবাম মাসতুরা, আল্লাহ তাআলা একটা আবরণ ফেলিয়ে দেয়, একটা পর্দা লাগিয়ে দেয়। আর এই পর্দাটা হলো ফেরেশতা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা এত বেশি ফেরেশতা নাজিল করে দিলেন যে ফেরেশতারা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আপনার আমার কলিজার টুকরা জানে জিগার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পায় নাই। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইয়েরা, আয়াতের লাস্টের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে কাঠ সংগ্রহ করত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটাচলা করত, জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ নিয়ে আসতো, জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালফালা নিয়ে আসতো। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হাঁটাচলা করত, যেই রাস্তা দিয়ে হাঁটাচলা করত, এই নাখান্দা বদবখ্ত কপাল পড়া এই ভ্রষ্টা নারী উম্মে জামিল ওই সমস্ত পথের মধ্যে কাঁটাযুক্ত ডালফালা ফেলে রাখত, যাতে করে আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটতে চলতে কষ্ট হয়ে যায়। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মৃত্যু কেমন হয়েছে মুসলমান ভাইরানে আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবীর সাথে খারাপ অপমানজনক আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের করুণ মৃত্যু দিয়েছে। সেই কাঠ বহন করে নিয়ে আসতো মাথায় করে কিংবা পিঠে করে, আর এই যেই ঝুড়ির মধ্যে করে কাঠগুলো বহন করে নিয়ে আসতো, ওর সাথে রশি পেঁচানো ছিল। বলে যে এর মৃত্যুটা এমনভাবে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রশিটা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলার মধ্যে মাথার কাঠ কিংবা যেগুলো বহন করে নিয়ে আসতেছিল ওগুলোকে সরিয়ে দিছে। সাথে সাথে ফাঁস গলার মধ্যে এমনভাবে আটকে গেছে যে ফাঁস লেগে চিরজনমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দি উম্মে জামিল চিরজনমের জন্য জাহান্নামের কীট হয়ে গেছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। একদিক দিয়ে আবু লাহাব মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করলো, গায়ের মধ্যে পক্স বের হয়ে গোটা শরীর পচে গলে গেছে, আর তাকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। আর আরেক দিক দিয়ে তার বিবি উম্মে জামিল গলার মধ্যে ফাঁস লেগে মরছে। কারণ হলো একটাই, আল্লাহর দিনকে না মানার কারণে,
আল্লাহর রসুলকে না মানার কারণে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বাবারা, বন্ধুরা, তাফসীরের কিতাবের মধ্যে আরও একটা চমৎকার ঘটনা এসেছে। এই আবুল আহাবের 3 জন সন্তান ছিল। এর মধ্যে 2 জন সন্তানের নাম হলো উতবা এবং উতাইবা, আর 3 জন কন্যা সন্তান ছিল। বলে এই 2 জন সন্তানের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন। এর অনেক লম্বা চওড়া ইতিহাস আছে। আমি আল্লাহ তাআলা যদি আবার কোনো সময় আপনাদের মাঝে নিয়ে আসে, তাহলে আমি উতবা এবং উতাইবার যে ঘটনাটা আছে তাফসীরের আলোকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যতটুকু পরিমাণ আলোচনা করেছি, আল্লাহ তাআলা এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি